শুভ সন্ধে বন্ধুরা। গরমে সকালে আর পারছি না ভিডিও দিতে, সন্ধেবেলায় দিচ্ছি। এখন সবে শুরু করলাম ভিডিওটা, এখন চা করতে যাব। একদম এসি ছাড়া থাকা যাচ্ছে না, এত গরম। কবে যে গরমটা কমবে। কেমন আছো তোমরা? আমি মোটামুটি আছি। গরমে একদম ভালো লাগছে না। আজ তো টক ডাল আলু পোস্ত করেছি, আম দিয়ে টক ডাল আর আলু পোস্ত। আর বলে এখন একটু চা করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ চলো চা করবো। আমার ফোন আসলে বলবি। এই যে তোমার কাজ থাকলে করো। ঢুকতে হবে আবার, রাতে একটু আলু ভাজা হবে। 100 দেবে না? আমি 100 দিয়ে নাই কোনোদিন। ওরা 200 না, আরে না না 100। দেখুন মুড়ি, শসা, চানাচুর, সিঙ্গারা দিয়ে মুড়ি মাখা হচ্ছে। কাঁচা সর্ষের তেল একটু দিয়েছি, বিট লবণ দিয়েছি। ফ্যানটা চালাও তো বাবা, জন্মের গরম দিচ্ছে। দাঁড়া, ফ্যানটা চালাও। গরম দিচ্ছে না তো। হ্যাঁ 2 একটা শেষ হয়ে গেল। না একটু কমিয়ে দাও দিদি, জোরের জন্য। নিয়ে আসবো না কাল থেকে। আলুগুলো কাটি কেটে নিয়ে রান্নাঘর একটা নিবি দেবো তো, আমার জন্য ভালো লাগে। এটা হয়ে নিবি আরেকটা ঘরেটা বড় ছিল দেবো রান্না করতে ও দেবো ওপর থেকে ভালো ইউজ করলে।
বাটি ফাটি নাই, আর দিয়ে খাচ্ছে ঠোঙায়। তাও ঠোঙাটা পদের, কড়াইটা পদের না, কি করবো বাটি। বোতল আছে থাকবে। বলি বৃষ্টি আয়, বৃষ্টি আয়। ভোল্টেজ আপ ডাউন করছে মুকুন্দপুরে সবার, যাই না, আবার মুকুন্দপুরে সবার হচ্ছে এটা আমি শুনেছি, কিন্তু মুকুন্দপুরে আশেপাশে হচ্ছে কিনা জানি না। নয়াবাদ, দাসপাড়া হচ্ছে, সন্তোষপুরের দিকে হচ্ছে কিনা জানি না। দিদি থাকে ওখানে, জগতী পোতা। দিবি দেবো, দেখতে পাবো অন্ধকারে করবো নাকি ভিডিও। আলো জ্বালালে বেশি গরম লাগে, আলো নিভিয়ে থাকলে ভালো লাগে। হ্যাঁ না, এই তো ভাত হচ্ছে, ভাত হচ্ছে, আলু ভাজা দিদি কাটছে, রাতে আলু ভাজা আর ডাল আছে, পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, টক ডাল আছে, ব্যাস হয়ে যাবে। লঙ্কা ভাজা। জল পড়ছে নাকি? গরমে কেউ যেন কোনো কাজ, সামান্য এখান থেকে এইটুকুনি সেলুনটা বাড়াতে পারছে না দিককে, কেমন সকালবেলা কষ্ট হয় গো। আরে আছে তো, আমার এখান থেকে ওইটুকুনি যাবো, যেন মনে হচ্ছে অনেক দূর যাবো, এরকম মানে ইচ্ছা করছে না। না কালকে গায়ে গামছা দিয়ে আগে ওকে ঢুকিয়ে দিয়ে আসবো। হ্যাঁ ভোরবেলা উঠে পড়ি গো, 5টার সময় ঘুম পাই না, ও তো খোলে 7:30 নাগাদ, 8টায় খোলে। দিয়ে জানাটা চেপে দিও, হ্যাঁ পরে গামছা দিলে আনলায়। হ্যাঁ তারপরে কিছু খবর বাজার, হ্যাঁ তারপরে একে একে সব খুলে হোটেলটা করে আমি যখন ছিলাম তখন দেখতাম। আবার আগে আমি জানা যাকে খুলে দিয়ে বলবেন গিয়ে কেটে কুচে দিয়ে এসে আর শুয়ে থাকতে চুপচাপ, কখন গিয়ে উঠবে খাবে তারপরে। হ্যাঁ জল শেষ হয়ে গেল না, জলটা আজকেই দিয়ে গেল না। হ্যাঁ সকালে দিয়ে গেল না, ওই দাদাকে বলতে হবে একটু বলে আসুন, দেখে দেবো। না না কেটে না, তুই কেটে নি, একটা নিচে যাও তখন বলবো। দাদা একটু ডাব্বা পানি ভরে দেবে, ভাত দুবেলা হচ্ছে না, এই উঠে বড় জল খাওয়া তারা খাওয়া। ওই দুটো জলের বোতল থাকলে তাহলে আমার রান্নাটা হয়ে যায়। এতে রান্না লাগছে, জল লাগছে। আরে একটা রাখলে না গরম হয়ে যাবে, ওই গরম জল আর খাওয়া যায় না। মাটিতে শুয়ে যায় আর এক ধাক্কা, খাটে শুই না তো বাবা, পরশুদিন কি লাথি মেরেছে এক সজোরে লাথি রাত্রিবেলা। আমার তো এখানে ওই তোমার সিজারের ওই ইঞ্জেকশনটা দেয়া, এত যন্ত্রণা করে উঠেছি, তারপর আবার রাগ করে নিচে নেমে গেলাম। দেখ হয় না একটা খাটের মধ্যে, ওরা বড় হয়ে গেছে না, লম্বা টম্বা হাত ফাত সব ছাপ ছুপ মারে। আমি ওই দিকে বারান্দায় যেখানে রান্নাঘরটা কাছে ওখানে আমি বাবা নিচে কাছে হয় না, এক বিছনা হয় না, খুদে ছিল আলাদা, এখন তো বড় সড়ো হয়ে গেছে, লোক হয়ে গেছে, সত্যি বলতে লোক। হ্যাঁ চিন্তায় চলে গেল। এখন আমার 3 জায়গায় থাকার জায়গা। কোথায় তুই বাড়িতে?
ভিডিওটা ভালো লাগলে অতি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমার অনেক কাজ, আলু ভাজবো, পাঁপড় ভাজবো, হ্যাঁ যা সংসারের টুকিটাকি শুরু, কাজই আর কাজ, ভালো লাগে না। যাই হোক, তারপর ছেলেমেয়েকে পড়তে বসাবো, সব এইসব কাজ। তাহলে আজকের মতো টাটা।